জাহাপানা, কয়েকদিন ধরেই দেখছি আপনি কেমন চিন্তিত হয়ে আছেন। জানতে পারি কি এমন ঘটলো? হ্যাঁ উজির, একটা কথা কেবলই পাক দিয়ে চলেছে মগজের নানা কোণে। একটা অতি ছোট শব্দ, অবিদ্যা। অবিদ্যা কি? ও, এটা আবার কোনো শক্ত কথা হলো নাকি? এ তো আমি যাকে বলে অনায়াসে বলে দেব। বলো শুনি। বিদ্যা নেই যার, ব্যাস, ব্যাস অতি সহজ। তার মানে তোমার মতে আমার মাথায় বুদ্ধি নেই? জাহাপানা, এ আমি কখন বললাম? তুমি সরাসরি বলনি, আভাসে বলেছো। তুমি কি মনে করো তুমি যেটা ভেবেছিলে সেটা আমি ভাবিনি? হুজুর, হুজুর গোস্তাকি মাফ, ভুল হয়ে গেছে হুজুর। বলো বিদ্যা কি? হ্যাঁ আগে হুজুর, লেখাপড়া করে জ্ঞান অর্জন করাই হলো বিদ্যা। তুমি চাই জানো? শোনো উজির, আমার এই দ্বিধাকে দূর করতে হবে। কিভাবে করবে ভাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই দ্বিধা দূর করবার চেষ্টা করব। রাজ্যে রাজ্যে খবর পাঠাও, প্রতিটা রাজ্যের পণ্ডিতদের আমার কাছে আনো। আমায় জবাব দিয়ে খুশি করতে পারলে আমি 1000 স্বর্ণ মুদ্রা ইনাম দেবো। ঠিক আছে, ঠিক আছে জাহাপানা, ঠিক আছে, আমি এক্ষুনি সব রাজ্যের দূত পাঠাচ্ছি। মহারাজ, নবাবের দূত এসেছেন। এই রে, আবার কি হলো? এই নবাবের দুধ এলেই না ভয়ে বুকটা কেমন ধরফর করে। যাও যাও প্রহরী, ডেকে নিয়ে এসো নবাবের দুধকে। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। বলো বলো দুধ, কি সংবাদ? নবাব বাহাদুর খবর পাঠিয়েছেন যে একটা বিশেষ কারণে আপনার রাজ্যের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে নবাব বাহাদুরের প্রয়োজন। নবাব বাহাদুর সব রাজ্যের রাজাদের এই খবর পাঠিয়েছেন। আচ্ছা, তার মানে সব রাজ্য থেকে বিচক্ষণ মানুষ নবাবের দরবারে যাচ্ছেন। করি বলতো গোপাল, মানে কাকে পাঠাই? এই যে মহারাজ, গোপালকে আমার থেকে বিচক্ষণ ভাবছেন নাকি? হ্যাঁ মহারাজ, আমি আপনার মন্ত্রী, কিন্তু এই সারা কৃষ্ণনগরে যদি কেউ বিচক্ষণ ব্যক্তি থাকেন সেটা হলেন আপনি। কি বলছো মন্ত্রী? আমি যদি এখন নবাবের দরবারে যাই তাহলে রাজকার্য সামলাবে কি? মহারাজ, আপনি কেন যাবেন? আপনার প্রতিনিধি হিসেবে আমি যাব। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। দূত, তুমি নবাব বাহাদুরকে জানিয়ে দাও কৃষ্ণনগর থেকে আমার মন্ত্রী কাল যাবে নবাব বাহাদুরের সাথে আলোচনায় বসবে বলে। ঠিক আছে মহারাজ। ব্যাস, মহারাজ নিজের পায়ে কুড়ুলটি মারলেন। কি আনন্দ! আহ, কি আনন্দ! শোন, খুব শিগগির আমি কৃষ্ণনগরের রাজা হচ্ছি, শুধু স্বাক্ষরটাই বাকি। আমি কাল মুর্শিদাবাদ গিয়ে নবাব বাহাদুরের স্বাক্ষর করিয়ে নিয়ে আসছি। আমি রাজা আর তোরা দুজন হবি আমার মন্ত্রী। আমরা মন্ত্রী, আপনি রাজা? এই তাহলে রাজা মশাই কি হবেন? খাজানজি টাকা পয়সার হিসেব রাখবে আর গোপালটাকে একবারে দূর করে দেবে। তাই রে, জিনিসপত্র বেঁধে ছেড়ে নি। হ্যাঁ, ওই ঠাকুর ঠাকুর করে নবাব বাহাদুর সই করে দিলে নিশ্চিন্ত। কৃষ্ণচন্দ্র আমার দরবারে মন্ত্রীকে পাঠালো। মন্ত্রী বিচক্ষণ, আমার সাথে এভাবে মজা করলো। ঠিক আছে, আমিও দেখছি। আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে কারাগারে বন্দি করব। আসুক মন্ত্রী। জাহাপানা, এটা তো আপনাকে অপমান করা। পড়াচ্ছি অপমান। দূত, তুমি এক্ষুনি যাও। মন্ত্রী হলো কৃষ্ণনগরের সবচেয়ে বিচক্ষণ। রাগে আমার গা টনটন করছে, মাথা ঝনঝন করছে, কান ভন ভন করছে। আপনি শান্ত থাকুন। কালকে মন্ত্রীকে শিক্ষা দিতে না পারলে আমার শরীর শান্ত হবে না। এই কি গো, কি অত চিন্তা করছো? মন্ত্রী মশাইকে নবাবের দরবারে মহারাজ পাঠালেন। তাতে তোমার এত চিন্তার কি হলো? সে তুমি বুঝবে না গিন্নি। মন্ত্রী মশাই যে কি ভাঁজ ভাঁজবেন নবাবের কাছে তা ঠাকুরই জানেন। মহারাজ যদি জেনে বুঝে নিজের পায়ে কুড়ুল মারেন তাহলে আমরা আর কি করতে পারি বলো গিন্নি? আমার কাজ শুধু দেখা, আর মহারাজ বিপদে পড়লে মহারাজের পাশে দাঁড়ানো আর বিপদ থেকে উদ্ধার করা। না না গোপাল, এ কিন্তু তোমার ভারী অন্যায়। সবাই কি একভাবে একরকম থাকতে পারে? বোকা সরল একদিন না একদিন তো তাকে ঠিক মানুষ হতেই হবে।
ঠিক কথা। তাহলে মন্ত্রীমশাই এখন মুর্শিদাবাদে মানুষ হতে গেছে। মানুষ হতে গেছে মন্ত্রী মশাই। এতদিন ছিল পশু, বুদ্ধির বিকাশ ঘটেনি এখনো, ছিল সে কোলের শিশু। দেখো সভাকবি, মন্ত্রী মাঝে মধ্যে গোলমাল করে ফেলে বটে, কিন্তু তবু তো সে রাজ্যের মন্ত্রী, তার তো একটা সম্মান আছে। ক্ষমা করবেন মহারাজ, করেছি গর্হিত কাজ। মহারাজ, আমি কামনা করি এবার অন্তত মন্ত্রীমশাই এমন কিছু কাজ করবেন না যাতে করে আবার আমাকে তার ভুলের খেসারত দিতে যেতে হয়। আমি তো তার ভুলের খেসারত দিতেই আছি। কি এত বড় কথা? তোমার খুব অহংকার, তাই না? ঠিক আছে, ঠিক আছে, আজকের পর থেকে তোমাকে আমার আর প্রয়োজন নেই, তুমি আসতে পারো। ঠিক আছে মহারাজ, আপনার আজ্ঞা শিরোধার্য। আজ থেকে গোপালের নাম আমার কাছে আর কেউ করবে না। আজকের মতো সভা এখানেই শেষ করলাম। কি গো, বলি এই তো গেলে, আরে এত তাড়াতাড়ি চলে এলে যে, বড় শরীর খারাপ? হ্যাঁ না গিন্নি, আমার চাকরি গেছে, মহারাজ জবাব দিয়েছেন। হ্যাঁ? সে কি গো, এবার কি হবে? গিন্নি আমাকে বোকা শোকা মনে করে বোকা বানায় সবাই। আমি বোকা নই, আমি কৃষ্ণনগরকে ভালোবাসি, এই ভালোবাসাকে সবাই মূলধন করে। করুক, মহারাজ আবার আমাকে ডাকলে আবার আমি যাব। ও বলি দুঃখ পেও না গো, দুঃখ পেও না, দেখো সব ঠিক হয়ে যাবে সব। তুমি শান্ত হও দেখি, শান্ত হও, শান্ত হও। আমি শান্ত আছি গিন্নি, শুধু ভাবছি যে মন্ত্রীমশাই ওখানে গিয়ে কি করছেন। কারণ উনি নিজেকে খুব বিচক্ষণ মনে করেন, কিন্তু উনি এও জানেন উনি তা নন। দেখা যাক কি হয়। কৃষ্ণনগর থেকে মন্ত্রী আপনার সাথে দেখা করতে চান জাহাপানা। পাঠিয়ে দাও। নবাব বাহাদুরের জয় হোক। কি, কেমন আছো? কৃষ্ণনগরের খবর কি? কি আর বলবো নবাব বাহাদুর, রাজ্যের লোক বড় কষ্টে আছে। মহারাজের রাজকার্যে মন নেই। সে কি, তাহলে কৃষ্ণচন্দ্র করে কি? মহারাজের কথা আর কি বলবো, ওই এক গোপাল জুটেছে, গোপালকে নিয়ে সারাদিন হই হই রই রই করছে। বটে। এই মোক্ষম সময় নবাব বাহাদুরের কাছে নিজের নামটাই বলে ফেলি। নবাব বাহাদুর, আমার একটা আর্জি আছে, মানে ওটা ওটা রাখতেই হবে নবাব বাহাদুর। আরজি বলে ভালো। মানে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? কিছুটা ভয়, কিছুটা নির্ভয়ের সাথে বলো। মানে মানে ঠিক বুঝলাম না। উজির, শোনো মন্ত্রী, তুমি তোমার আর্জি নির্ভয়ই বলতে পারো, কিন্তু এর মধ্যে কিন্তু আছে। কিন্তু একটা থাকবেই। তোমার আর্জি যদি জাহাপনার পছন্দ না হয় তাহলে ভয়ের ব্যাপার আছে। থাক থাক, আমার আর্জি আর জানাবো না। না না না, তা তো হবে না। আমার দরবারে যখন তুমি একবার মুখ ফুটে বলেছো তোমার আর্জির কথা, তখন তোমাকে বলতেই হবে। না বললে কঠিন শাস্তি, কারাগারে আজীবন। হ্যাঁ, নিজেরও, আমি তো এখন শাঁখের করাত হয়ে গেলাম। হ্যাঁ, বললেও বিপদ আর না বললেও কারাগার। হ্যাঁ, যা থাকে কপালে বলেই দি। নবাব বাহাদুর, আসলে কৃষ্ণনগরের বিপদ আমি আর সইতে পারছি না, তাই নবাবের কাছে আর্জি, মহারাজ কৃষ্ণচন্দ্রকে সরিয়ে নবাব বাহাদুর যদি রাজা আমাকে করেন, তাহলে সমস্ত কৃষ্ণনগরের প্রজা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। বুঝলে উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রী রাজা হওয়ার স্বাদ হয়েছে। উজির, কি বলো, একে রাজা বানিয়ে দিই? জাহাপনা, 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 আপনার ইচ্ছেই তো সব। আর কয়েক মুহূর্ত, আর কয়েক মুহূর্ত, তারপরেই আমি রাজা। আমি কি স্বপ্ন দেখছি? একটা একটা চিমটি কেটে দেখি তো। ওরে বাবারে! কি হলো, চিৎকার করলে কেন? মন্ত্রী থেকে রাজা হবার আনন্দে, হ্যাঁ তাই না? তা রাজামশাই, এবার আমার প্রশ্নটার জবাব দিতে পারলেই ব্যাস তুমি রাজা। হ্যাঁ 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 হ্যাঁ, সব প্রশ্নের জবাব দেব। হ্যাঁ, যার জন্য তোমাকে ডাকা, বলো অবিদ্যা কি? এই যে, এটা তো কঠিন প্রশ্ন, কি বলি? একটা কিছু তো বলতেই হবে, বলে দি কপাল ঠুকে। আগে বিদ্যা না থাকলেই তো অবিদ্যা। কেমন, ঠিক বলেছি? প্রমাণ দাও। আর প্রমাণ দিতে না পারলে আজীবন কারাগারে থাকবে। তোমাকে তোমাকে 1 ঘন্টা সময় দেয়া হলো। ভাবো ভাবো মন্ত্রী, ভাবো, নইলে বিপদ।
কয়েকদিনের ছুটি পেলাম রে, ভালোই হয়েছে তোরা এসেছিস। হাতে হাতে ঘরের চালটা একটু সারিয়ে নি। 3-4 দিনের মধ্যেই আমাকে আবার মুর্শিদাবাদে যেতে হবে। কেন তুমি কেন যাবে? তোমাকে তো মহারাজ জবাব দিয়েছেন। দেখো, মান অপমান বাদ দাও। যখন দেশের প্রয়োজন পড়ে তখন মান অপমান মনে রাখতে নেই গিন্নি। দেশ আগে। রাজার উপর আমাদের রাগ থাকতেই পারে, রাজার উপর রাগ করে দেশের ক্ষতি করা মূর্খামি। বুঝলি বাবারা, দেশকে ভালোবাসতে হবে, তবেই দেশও তোদের ভালোবাসবে। মহারাজ, বলো। কি শুনলাম আপনি গোপালকে বরখাস্ত করেছেন? না না না, এটা আপনি ঠিক করেননি মহারাজ। গোপাল না মাঝে মধ্যে বড় অদ্ভুত ব্যবহার করে, যার কোনো ক্ষমা নেই। আমি সব কিছু খবর পেয়েছি। আপনি আপনার মন্ত্রীর ওপর ভরসা রেখেছেন। আপনি তো জানেন আমাদের কৃষ্ণনগরকে বহুবার বহু রকম ভাবে গোপাল রক্ষা করেছে। সেসব মহারাজ আপনি ভুলে গেলেন? আমি ভুলিনি রানী, ভুলিনি, কিন্তু তবুও সব কিছুরই একটা নিয়ম আছে। না না মহারাজ, আপনার এই কাজকে আমি একদমই সমর্থন করতে পারছি না। দেখবেন আপনি খুব শিগগির আপনার ভুলটা বুঝতে পারবেন মহারাজ। কি মন্ত্রী, তোমার 1 ঘন্টা তো শেষ, এবার আমার প্রশ্নের উত্তর দাও। মানে আর বিদ্যা নেই, বিদ্যার সাথে কোনো যোগাযোগ নেই, তাকেই অবিদ্যা বলে। তাকে ঘন্টা বলে? রাজা হওয়ার খুব শখ, হ্যাঁ? নিজের রাজার বিরুদ্ধে নালিশ। কৃষ্ণচন্দ্র তোমাকে আমার কাছে বিশ্বাস করে পাঠিয়েছে, আর তুমি তার সম্পর্কে আমার কাছে বদনাম করছো। বেঈমান, তোমাকে এই মুহূর্তে আমি কারাগারে বন্দি করলাম। প্রহরী! আমাকে ক্ষমা করে দিন নবাব বাহাদুর, আমার খুব ভুল হয়ে গেছে, আর এমনটি হবে না, এই আমি নাকে কানে কর দিচ্ছি। থামো, অনেক সহ্য করেছি। বেঈমানের কোনো ক্ষমা নেই। প্রহরী, নিয়ে যাও একে কারাগারে। আর উজির, কৃষ্ণনগরে খবর পাঠাও। আমার প্রশ্নের উত্তর দিতে না পারলে মন্ত্রীকে আমি ছাড়বো না। যথা আজ্ঞা জাহাপানা, আমি এখনই দুধকে পাঠাচ্ছি। মহারাজের জয় হোক। বলো বলো, কি সংবাদ? মহারাজ, নবাব সাহেব আপনার মন্ত্রীর ওপরে খুব বিরক্ত। মন্ত্রীকে উনি কারাগারে বন্দি করেছেন। এখন আপনাকে নবাব বাহাদুর আদেশ দিয়েছেন যে আপনাকে অবিলম্বে মুর্শিদাবাদে যেতে হবে এবং মহারাজের প্রশ্নের উত্তর দিতে হবে। এই রে, আমায় পরীক্ষা দিতে যেতে হবে সেই মুর্শিদাবাদে। মরেছে। তা কি প্রশ্ন, সেটা কি নবাব বাহাদুর জানিয়েছেন? হ্যাঁ, অবিদ্যা কি উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ও পণ্ডিত, উত্তরটা জানা আছে? মানে অবিদ্যা কি? অবিদ্যা তো মূর্খতা, কিন্তু এর উদাহরণ চট করে কি দেবো সেটা তো বলতে পারছি না। সেরেছে, তাহলে উপায়? মহারাজ, কি বলিব আজ? ছোট মুখে বড় কথা। আমাদের গোপাল আমাদের কপাল। চলুন মোছাই তার ব্যথা। দূত, তুমি আজ বিশ্রাম নাও, কাল আমি তোমাকে জানাবো আমরা কবে যাব। প্রহরী, নবাবের দূতকে বিশ্রামাগারে নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। এবার কি করে গোপালকে আমি খবর দেব? অভয় দিন তো বলি, আমি গোপালের কাছে চলি। ঠিক আছে, তবে তুমি যাও, কিন্তু গোপাল যদি রাজি না হয়? মহারাজ, আমি এবার কাব্য ছেড়ে বলি। গোপালকে আমরা কেউই সেভাবে চিনতে পারিনি মহারাজ। ও আপনাকে আর আমাদের কৃষ্ণনগরকে দারুণ ভালোবাসে গোপাল আমাদের রাজ্য। তাই গোপাল ছাড়া হবে না কোনো কার্য। মহারাজ, একটা অনুরোধ করব। করো করো। গোপাল খুব অভিমানী, যদি আমাদের সাথে আপনি যান তাহলে ভালো হয়। বিষয়টা যে আমি ভাবিনি তা নয়, আমিও ভেবেছিলাম। চলো আমরা তাহলে সবাই যাই। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। দে রে ন্যাপলা, খড়টা একটু এগিয়ে দে। এই নাও গোপাল দাদু। গোপাল দাদু, রাজা মশাই আসছেন। কই? নেমে এসো গোপাল, তোমার সাথে যে আবার কথা আছে। নেমে এসো গোপাল ভাই, তুমি ছাড়া আর উপায় নয়। আমায় লজ্জা দেবেন না সভাকবি, আমি খুব সাধারণ একজন ভাঁড়। লোককে হাসানোই আমার কাজ। অভিমান ছাড়ো, নেমে এসো গোপাল, আমাকে বাঁচাও। এভাবে বলবেন না মহারাজ, আমি আসছি। আয় আয় আয়, এবার কি করব? কি করে আমার বউটাকে খবর পাঠাবো? নবাব বাহাদুর তোমাকে একদম পছন্দ করেন না, আর বেঈমানদেরও না। আমার খুব ভুল হয়ে গেছে উজির সাহেব, নবাব বাহাদুরকে বলে আমাকে ছেড়ে দেবার একটা ব্যবস্থা করে দিন না। আমি তোমার হয়ে নবাব বাহাদুরকে বলে আর কারাগারে যেতে চাই না ভাই, তাই এখন আমি যাই। ও উজির সাহেব,
শুনুন, দাঁড়ান না, দাঁড়ান না। গোপাল, অবিদ্যা কি সেটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আচ্ছা, বুঝলাম। মহারাজ দূতকে বলুন আমরা 7 দিন সময় নেব। 7 দিন পরে আমরা সবাই মুর্শিদাবাদে যাব এবং অবিদ্যা কি সেটা হাতে কলমে বলে দেব। দূত, আমরা নবাব বাহাদুরের থেকে 7 দিন সময় চেয়ে নিচ্ছি। 7 দিন পর আমরা সবাই যাব। ঠিক আছে মহারাজ। মহারাজ, আমি আজকেই ছদ্মবেশ ধরে মুর্শিদাবাদে যাব। আমাকে এর জন্য 10টা মোহর দিতে হবে মহারাজ। ঠিক আছে, আমি এক্ষুনি খাজাঞ্চির কাছে খবর পাঠাচ্ছি। প্রহরী, খাজাঞ্চিকে ডেকে আন। আমি মোহর নিয়ে এক্ষুনি মুচির কাছে যাব। একটা ভালো জুতো বানাতে হবে। মুচি জুতো মানে? মানেটা জানবেন 7 দিন পরে। আর একটা কথা মহারাজ, আপনি মুর্শিদাবাদে পৌঁছে নবাবকে বলবেন যে গোপালের মন খারাপ, ওর একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে। পরে আমি গিয়ে সব বুঝিয়ে দেব। কথাটা মনে থাকবে তো? থাকবে, থাকবে। দাও দাও খাজাঞ্চি, গোপালকে 10টি মোহর দাও। এই নাও গোপাল, নাও। আমি এবার তবে যাই মহারাজ। যাই বলতে নেই গোপাল, বলো আসি। আসি মহারাজ। মুচি ভাই, একজোড়া জুতো বানাও দেখি। বিঘত খানেক লম্বা, বিঘত খানেক চড়া, আর তার মধ্যে পাথর আটকানো। মহারাজের লাগবে কাল। এই নাও 2 মোহর অগ্রিম। কাল সকালে এই জুতোটা যেন পাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে গোপাল দাদা। কৃষ্ণনগরের মহারাজ 7 দিন পরে আসবেন। 7 দিন? ঠিক আছে, 7 দিন পরে না এলে কৃষ্ণনগর আক্রমণ। যথা আজ্ঞা জাহাপানা। আমার ছদ্মবেশটা কেমন হয়েছে গিন্নি? সাধু সাধু লাগছে? তাই ছদ্মবেশ ধরে তুমি মুর্শিদাবাদ যাবে? যাব না? বিদ্যা আর অবিদ্যার ফারাকটা তো বোঝাতে হবে। আমি আসছি গো গিন্নি, গারোয়ান বলা আছে কাল ভোর ভোর নবাবের দরবারে পৌঁছতে হবে। আসি গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সাবধানে। দুগা 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 দুগা, ভালো রেখো না, দেখো না। এই জুতোটা প্রাসাদের এই দরজার সামনে ফেলে দিই, তারপর মজা দেখি। এটা কি? হ্যাঁ, জুতো। ওরে ওরে, এই আবার কি রকম জুতো? এত বড় জুতো! যাই যাই যাই, নবাবকে গিয়ে দেখাই, এক্ষুনি নবাবকে গিয়ে দেখাই। জাহাপানা, 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 এক পাটি জুতো, জুতো। জুতো এত বড় কোথা থেকে পেলে? প্রাসাদের দরজার সামনে। জাহাপানা, এ নিশ্চয়ই কোনো মহাপুরুষের জুতো। এত বড় জুতো কোনো সাধারণ মানুষের তো হয় না। ঠিক বলেছো, আমারও তাই মনে হচ্ছে। দাও দাও দাও, এ হলো আশীর্বাদের জুতো। একে সম্মান করতে হবে, একে রোজ মাথা ঠেকিয়ে কাজ শুরু করতে হবে। পুরালার আশীর্বাদ। উজির আজ থেকে প্রতিদিন এই জুতোকে চুম্বন করবে, মাথায় ঠেকাবে, তারপর কাজে নামবে। দাও, এবার আমাকে দাও, আমি চুম্বন করি। মাথায় ঠেকাই। আমার পাপ দূর করে দাও, আমাকে প্রচুর ধন দৌলত দাও, আমাকে শক্তিশালী করো। মহাপুরুষের জুতো দেখলেই সৌভাগ্য। মাথায় ঠেকিয়ে পুণ্য লাভ করেছি। ছাই করেছ আমাদের হারুমুচির হাতে তৈরি জুতো। সব কটা মূর্খের ধারে পুঁথি পড়েই কি সবকিছু জানা যায়? জানতে হলে অবিদ্যাকে ঘাড় থেকে নামাতে হয়, এটাই অবিদ্যা। গোপাল কোথায় কৃষ্ণচন্দ্র? ওই গোপালের খুব মন খারাপ। কি যেন হারিয়েছে বলে তার মন খুব খারাপ। বলল আপনারা যান, আমি আসছি। এবার বলুন নবাব বাহাদুর, আমার মন্ত্রী কি করেছে? ও একটা বোকা এবং বেঈমান। আমার কাছে বেঈমানের কোনো ক্ষমা নেই। তুমি ওকে পাঠিয়েছিলে, ও এখানে এসে তোমার বদনাম করে নিজে রাজা হতে চাইছে। আমি ওকে কারাগারে বন্দী করেছি। এখন বলো, অবিদ্যা কি? এবার নবাব বাহাদুরের কাছে যাবার সময় হয়েছে। তাড়াতাড়ি না গেলে আবার মহারাজের বিপদ। বলো, অবিদ্যা কি?
নবাব বাহাদুরের জয় হোক। এই তো গোপাল এসেছে। তোমার কি হারিয়েছে গোপাল, যার জন্য তুমি এত করুণ মুখে? আর কি বলবো নবাব বাহাদুর, আমার প্রপিতামহর একজোড়া জুতো ছিল, তার এক পাটি চুরে গেছে। বলো কি, জুতো চোর? আমি একজোড়া জুতো নিয়ে সব জায়গায় যাচ্ছি। এই দেখুন, এই রকম জুতো কি কোথাও দেখেছেন? মানে এটা তোমার প্রপিতামহের জুতো? উচিত তুমি বললে ওটা কোনো মহাপুরুষের জুতো। ছি 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 ছি। আমি জুতোটাকে মাথায় ঠেকিয়েছি, চুম্বন করেছি। ইস, তওবা তওবা। নবাব বাহাদুর, এটাই হলো অবিদ্যা। কোনো কিছু বিচার না করে গড্ডালিকায় গা ভাসানোকেই বলে অবিদ্যা। তুমি সবার সেরা গোপাল, কৃষ্ণনগরের অহংকার। বলো বলো বলো, তুমি আমার কাছে কি উপহার চাও? আপনার করুণা থেকে আমাদের নদিয়া জেলা যেন বঞ্চিত না হয়, আর মন্ত্রীমশাইকে। না গোপাল না, যে পেছন থেকে ছুরি মারে তাকে ক্ষমা করব না। ওকে ওকে শাস্তি পেতেই হবে। মেয়াদ শেষ হলে ফিরে আসুক, কাজে নেব, কিন্তু অপরাধীকে তার অপরাধের শাস্তি পেতেই হবে। নাও নাও, সবাই মিলে বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়। কৃষ্ণনগরের গর্ব গোপাল। আমার মুর্শিদাবাদে গোপাল নেই বলে কৃষ্ণচন্দ্র, তোমার উপর আমার ভারী হিংসে হয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। তো সোনার ব্যাপারী মানিকলালের বাড়ি। যা বলেছিস, ঘরে না, ঘরে অনেক সোনা দানা আছে। হাতে সময় কম। অতিথি। চোর 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 চোর। হুজুর, আমি যে বরবাদ হয়ে গেলাম। আহা, তুমি চিন্তা করো না মানিকলাল, যেই চুরি করে থাকুক সে ধরা পড়বেই। তুমি এখন নিশ্চিন্তে যাও, তোমার ক্ষতি কিছুটা পূরণ করার আমি নিশ্চয়ই চেষ্টা করব। আগে মহারাজ। এই যে মন্ত্রী, এসব কি হচ্ছে কি? দিনের পর দিন এত চুরির অভিযোগ আসছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি শীঘ্রই এই বিষয়ে খবর নেব, আর যেভাবেই হোক চোর ধরবো। হ্যাঁ, ধরবো। আর ওদিকে গোপালেরই বা কি হলো? আজ বেশ কয়েকদিন তো সে আসেনি, শরীর টরীর খারাপ করেনি আশা করি। কি বলবো মহারাজ, গোপালকে সবসময় এখানে সেখানে ঘুরে বেড়াতে দেখছি, কিন্তু রাজসভায় সে আসছে না। সে কি, এত চুরি হচ্ছে, আর এই সময় গোপালকে যে বড়ই প্রয়োজন ছিল। কিছু মনে করবেন না মহারাজ, গোপাল তো আর চোর ধরতে পারবে না, অথচ সে রাজসভায় কাজের জন্য প্রতি মাসে মাইনে নিয়ে যাচ্ছে। আমি তো চুরির সাথে গোপালের অদ্ভুত যোগাযোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা কি বলতে চাইছো মন্ত্রী? না, সে নিচে হয়তো চুরি করতে বের হচ্ছে না, কিন্তু কাউকে দিয়ে তো করাতে পারে। মানে রাতের বেলায় চুরি আর দিনের বেলায় ঘুমোলে কেউ কি আর রাজসভায় আসতে পারে মহারাজ? না 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 না, গোপাল কখনো চোর হতে পারে না মন্ত্রী। তাহলে কোনো কারণ ছাড়া সে রাজসভায় আসছে না কেন? হ্যাঁ, কি কারণ থাকতে পারে মহারাজ? আপনি একটু ভাবুন। 2 আর 2 4 হয় মহারাজ। হ্যাঁ, তাহলে ঘোষককে দিয়ে ঘোষণা করে দাও যে রাজসভা থেকে গোপালকে বরখাস্ত করা হলো। বিলক্ষণ মহারাজ, আমি অবিলম্বে সেই ঘোষণা করার ব্যবস্থা করছি। সমস্ত নগরবাসীকে জানানো হচ্ছে, আজ থেকে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার সাথে কোনোভাবেই যুক্ত নয়। সবাই শুনে রাখো, সবাই জেনে রাখো, সবার শুনে রাখা জেনে রাখা দরকার। আজ থেকে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার সাথে কোনোভাবেই যুক্ত নয়। মহারাজ তাকে তাড়িয়ে দিয়েছে। আবার কি কথা?
পুটি উল্টে টেপা তোরা শিগগির দেখ তো দাদু কোথায় আশেপাশে কোথাও আছে কিনা। ওহ, এই মানুষটা আমার শান্তি দিল না। কি কাণ্ড বাঁধিয়েছে কে জানে। দাদুকে তো কোথাও দেখতে পেলাম না। সে কি রে, আশেপাশে কোথাও নেই। গেল কোথায়? আমাকেই দেখতে হচ্ছে এই বুড়োটা কোথায় গিয়ে বসে আছে। বলি তুমি এখানে? বলি আমি 7 রাজ্য ঘুরে এলাম, এখন দেখি বাবু নদীর তীরে বসে হাওয়া খাচ্ছেন। এখন একটু চুপ করো তো গিন্নি। কেন চুপ করবো কেন শুনি? বলি ঘোষকের কথা কি তোমার কানে যায়নি? ছি 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 ছি, সবাই আমাকে কিরকম ড্যাপ 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 করে দেখছে, যেন আমার চাকরি গেছে। আমি ঘোষকের ঘোষণা শুনেছি গিন্নি, অত উতলা হবার মতো কিছু হয়নি। ও মা, এ আবার কেমন তোর কথা? বলি তোমার চাকরি গেল কেন? আর চাকরি গেলে তুমি আমাকে খাওয়াবে কি করে শুনি? যদি তোমার হাতে পয়সা না থাকে তাহলে নিজে কি খাবে আর আমি বা কি খাবো? তুমি এক কাজ করো, তুমি ওই মেয়ে জামাইয়ের কাছে চলে যাও। হায় 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 হায়, শেষে এই দিন আমার দেখবার ছিল গো। ধুৎ, ধুৎ। হায় 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 হায়, আমাদের সব যে চুরি হয়ে গেল গো। এখন এখন আমরা কোথায় যাব, কি করব? সব সব শেষ হয়ে গেল গো, সব চুরি হয়ে গেল। বাঁচবো কি করে? আয় 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 আয়, আমাদের এই কি সর্বনাশ হলো। এই 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 শুনছো? আরে ওঠো না, মরার মতো ঘুমোচ্ছ কেন? ওঠো না। ওহ, শিগগির শিগগির চলো পুটিদের বাড়িতে, ওখানে খুব কান্নাকাটি হচ্ছে, খুব। শুনছি এদের সব চুরি হয়ে গেছে গো। হ্যাঁ। ও হুম, কিন্তু কিভাবে এই চুরি হলো? বলতে পারবো না মহারাজ, তবে কাল মাঝরাতে একটা খুটখুট শব্দে আমার ঘুম ভেঙে যায়। ওদিকে কুপির আলো প্রায় নিভে এসেছিল, তাই অন্ধকারে ঠিক ঠাহর করতে পারিনি। মাঝে মাঝে ইঁদুরও আসে, তাই সকালে ঘুম থেকে উঠে দেখি দেওয়ালে এক মস্ত গর্ত, আর আমাদের বাক্সে যথাসামান্য যা ছিল সব নিয়ে গেছে, কিছুই নেই। আবার চুরি? ঠিক আছে ঠিক আছে, আমি শিগগিরই এর কোনো ব্যবস্থা করব। আজ্ঞে মহারাজ। সেনাপতি, তুমি থাকতে কৃষ্ণনগরে রাত বিরেতে চোর আসে কি করে? উফ, এই সময় যদি আমার মন্ত্রী থাকতো তাহলে নিশ্চয়ই সে আমায় এতদিনে চোর ধরে দেখাতো। জানি না সে যে কবে ঠিক হবে। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই কি রাতে পাহারা না দিয়ে ঘুমো না কি বলতো? হ্যাঁ মহারাজ, এবার আমি নিজে জেগে থেকে পাহারা দেব। আপনি চিন্তা করবেন না মহারাজ, চোরকে আমি ধরবই ধরবো। তাহলে এই যে আমার নতুন মন্ত্রী, এইভাবে চুপচাপ না বসে থেকে তুমি একটা কিছু করে দেখাও এবার। নিশ্চয়ই মহারাজ, আমি তো কাজ করার জন্য সবসময় একেবারে এক পায়ে খাড়া। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি তোমাকেই এই তদন্তে সম্পূর্ণ ভার দিচ্ছি। কারা চুরি করতে পারে তুমি শীঘ্রই তদন্ত করে আমাকে জানাও। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি ইতিমধ্যেই তদন্তের স্বার্থে একটি গোষ্ঠী গঠন করেছি। বটার ঘটাকে সেই গোষ্ঠীতে কাজের দায়িত্ব দিয়েছি। মহারাজ, ওরা খুব শীঘ্রই আমাকে জানাবে বলেছে। বেশ, কিন্তু মনে রেখো হাতে সময় খুব অল্প।
আমার খুব খারাপ লাগলো গোপাল যে মহারাজ তোমাকে চিনতে ভুল করলেন। ঠিক কি হয়েছিল? কি আবার হবে, মন্ত্রী তোমার নামে যা খুশি তাই বলে যাচ্ছিল। তুমি মাইনে পাও অথচ রাজসভায় কাজে আসো না, এমনকি তুমি নাকি কাউকে দিয়ে রাতে চুরি করাচ্ছ আর দিনের বেলায় বাড়িতে ঘুমোচ্ছ। তাই বুঝি? তাহলেই বোঝো, আর সেই ঘুমের কারণে তুমি রাজসভায় আসতে পারছো না। এটা নাকি যুক্তি? আর কি আশ্চর্য, মহারাজ তাতে বিরক্ত হয়ে তোমাকে রাজসভা থেকে বিতাড়িত করলেন। হ্যাঁ, মহারাজ কি এটা বিশ্বাস করেছেন যে আমি চুরি করতে পারি? সেটা অবশ্য সম্ভব নয়। হ্যাঁ, মহারাজ তোমাকে কখনো চোর ভাবতে পারবেন না। না 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 না। সেটা আমারও বিশ্বাস, বুঝলে। এদিকে চুরির কত দূর কিনারা হলো গোপাল? হ্যাঁ, কিছু দূর হয়েছে, তবে তবে একটা জায়গায় আমার সন্দেহ হচ্ছে। সময় গেলেই ঠিক বুঝতে পারবো। চুনোপুটি ধরে লাভ নেই, পিছনের ওই রাঘব বোয়ালটাকে ধরতে হবে, বুঝলে। এই নাও চূর্ণ। এই চূর্ণ হচ্ছে বিচুটিকা চূর্ণ। হ্যাঁ, বেশ। হাতে দস্তানা পরে এই বিচুটিকা চূর্ণ ছড়িয়ে দিলেই চোরের খেলা শেষ। শেষ। বাহ বাহ বাহ, এতে আমার খুব উপকার হলো। তোমাকে অনেক ধন্যবাদ বিজ্ঞানী। এই যে গোপাল, এই তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমার সঙ্গে দেখা করতে। তাই না? তোমাকে আর কি বলবো বলো, মহারাজ যে এরকম করতে পারে এটা তো আমার ভাবনার বাইরে ছিল। ও আচ্ছা। তোমার জন্য আমার বড়ই দুঃখ হয় গোপাল। এখন কি করে তোমার সংসার চলবে? আমার গিন্নিও দিনরাত সেই চিন্তাই করে চলেছে। সত্যি কথা বলতে কি, আমি মহারাজকে কত করে বললুম, মহারাজ এমন করবেন না, আপনি গোপালকে রাজসভায় আসতে এভাবে মানা করতে পারেন না। সে কি আর করা যাবে, তবে মহারাজ নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবেন। হ্যাঁ, আমিও তাই মনে করি বটে। তবে কি, রাজার আদেশ একবার মুখ দিয়ে বেরিয়ে গেলে তা তো আর ফেরানোর উপায় থাকে না। মানে সেরকমটাই তো শুনেছি। ঠিক ঠিক। রাজসভায় যখন তোমার বসার জায়গাটা ফাঁকা দেখি তখন আমার মনটা কেঁদে ওঠে গো, বুকটা ফাঁকা হয়ে হু হু করে ওঠে গো, হু হু করে ওঠে। আপনার বুক আবার ভরে উঠবে মন্ত্রী মশাই। খুব শিগগিরই মহারাজ তার ভুল বুঝতে পারবেন এবং আমাকে আবার রাজসভায় ডেকে পাঠাবেন। আচ্ছা গোপাল, আমি এখন আসি, তোমার বাড়ি এসে গেছে, এই তুমি বিশ্রাম নাও। হ্যাঁ, আসুন। এই নাও দাদু তোমার খাবার। দে। উঠে তোরা খুব সজাগ থাকিস, বুঝলি। মনে হচ্ছে খুব শিগগিরই আমি চোর ধরে ফেলতে পারবো। তাই নাকি দাদু? আমরা সবাই কিন্তু তাহলে খুব সজাগ থাকবো। যাকে বলে চোখ কান খোলা রাখা। কোথাও কোনো বেচাল দেখলেই আমাকে জানাবে। নিশ্চয়ই দাদু। দাদু বলেছে খুব সজাগ হয়ে আমাদের থাকতে হবে। কিন্তু এই সজাগ কিভাবে থাকা যায়? দাদু বলেছে কোনো সন্দেহজনক লোক দেখলেই দাদুকে খবর দিতে হবে। সেরকম সন্দেহজনক লোক আমরা বুঝবো কি করে? আমি ওই দূরে দেখতে পাচ্ছি মন্ত্রীকে। ওনার হাঁটা চলা কিন্তু আমার খুব সন্দেহজনক লাগছে। মন্ত্রী মশাইয়ের ভাবসাব খুব ভালো লাগছে না। উনি যেন কিছু একটা লুকোতে চাইছেন। আমাদের এক্ষুনি ওনার পিছু নেওয়া দরকার। উনি কেন এই জঙ্গলের দিকে যাচ্ছেন সেটা জানতে হবে। চল যাওয়া যাক, তবে আমাদের খুব সাবধানে ওনার পিছু নিতে হবে। চুরির সব জিনিস এখানে ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এবারে প্রজাদের খেপিয়ে তুলতে হবে, বুঝলি। প্রজারা এমনিতেই খুব ক্ষেপে আছে।
একদিকে প্রজাদের খেপিয়ে দিতে হবে, আর একদিকে চুরির সব অর্থ নিজেদের মধ্যে সমান ভাগ করে দেব। প্রজারা পুরোপুরি খেপে গেলে মহারাজকে তুলে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে দেবে। আর তখন আমি নবাবকে বলে রাজা হয়ে যাব। তারপরে চুরি করা অর্থ কিছু প্রজাদের মধ্যে দান করে দিতে পারলেই আমি মহান হয়ে যাব। ইতিহাসে আমি বিখ্যাত রাজা হয়ে যাব। সে তো দারুণ ব্যাপার হবে মন্ত্রী মশাই। কিছুই বুঝতে পারছি না, দিনের পর দিন রাজ্যে এভাবে চুরি হয়ে যাচ্ছে, অথচ আমার রক্ষীরা কেউ কিছুই করতে পারছে না। আর ওদিকে প্রজারাও তো ক্রমে ক্ষিপ্ত হয়ে উঠছে। কিন্তু মহারাজ, এখন করণীয় কি? সেটাই তো বুঝতে পারছি না। মন্ত্রীকে পূর্ণ তদন্তের ভার দিয়েছি, আর সেও কিছু এখনো বলতে পারছে না। আমার মনে হয় রাজ্যের এই বিপদের সময় গোপালের পরামর্শ বিশেষভাবে প্রয়োজন ছিল। সেটা যে আমারও মনে হয়নি তা নয়, তবে তবে আবার কি? যান, এক্ষুনি গোপালকে খবর দিন। কি করে রানী, কি করে? যাকে ঘোষক দিয়ে ঘোষণা করে আমাদের রাজসভা থেকে বিদায় দিয়েছি, তাকে আবার কি করে ডেকে পাঠাবো? প্রয়োজন হলে ডেকে পাঠাতে হবে বই কি। রানী, রানী তুমি বুঝতে পারছো না, এতে আমি নিজে খুব ছোট হয়ে যাব। আমি তাকে নিজে রাজসভা থেকে বিতাড়িত করেছি। দেশের স্বার্থে যদি মহারাজ ছোট হয়, সেটাকে ছোট হওয়া বলে না মহারাজ। বেশ বেশ, আমি এক্ষুনি আমার একজন দূতকে পাঠাচ্ছি গোপালকে ডেকে আনার জন্যে। সেই ভালো। গোপাল, বাড়ি আছো? কি ব্যাপার দূত, তোমার কাজ কি শেষমেশ আমার বাড়ি আসা? না মানে তুমি তো অন্য রাজ্যে যাও মহারাজের সংবাদ নিয়ে। মহারাজ তোমার বাড়িতেই যে এখন আসতে বললো। বেশ বেশ, এখন বলো তো মহারাজ তোমাকে আমার বাড়ি পাঠালেন কেন? গোপাল, মহারাজ তোমাকে রাজসভায় ডেকেছে, সেই খবর দেবার জন্যই তো তোমার কাছে আসা। মহারাজ ডেকেছেন? আচ্ছা বেশ, কিন্তু আমি যে এখন যেতে পারবো না দূত। সে কি? হ্যাঁ হ্যাঁ, তুমি মহারাজকে গিয়ে বলো আমি একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মানে একটা জরুরি কাজের জন্য এখন যেতে পারছি না। এই কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, তুমি নির্ভয়ে এই কথাটাই মহারাজকে বলবে, আর সেই সাথে এটাও বলবে যে গোপালের উদ্দেশ্য সফল হলেই সে রাজসভায় আসবে, তার আগে নয়। বেশ, তবে আমি চললাম। কিরে, তোদেরকে দেখে খুব উত্তেজিত বলে মনে হচ্ছে। দাদু, দাদু, সাংঘাতিক ব্যাপার। আমরা আড়াল থেকে শুনেছি ওই মন্ত্রী ওই মন্ত্রী আর বটা ঘটা মিলে চুরি করেছে, আর একটা ছোট ঘরে জঙ্গলের ওই পারে চুরি সব জিনিস লুকিয়ে রেখেছে। যা সন্দেহ করেছিলাম, খুব শিগগিরই বিচুটিকা চূর্ণ আমার কাজে লাগতে চলেছে। বিচুটিকা চূর্ণ? সে বারবার বললে যে সে যে কাজে আছে তা যদি সফল হয় তবেই সে রাজসভায় আসবে। ও, তুমি এখন আসতে পারো দূত। প্রণাম মহারাজ। গোপাল, তার এত বড় স্পর্ধা! আমি ডেকে পাঠালাম তবু সে এলো না। কি কি রাজকাজ করছে সে? না 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 না, আর ওর প্রতি কোনো রকমই নরম হব না। কোনো দিন ওকে আর আমি রাজসভায় ঢুকতেই দেব না। কি ব্যাপার, এত কিসের কোলাহলে শব্দ? মহারাজ, রাজসভায় আসার আগে দেখতে পেলাম প্রজারা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আছে। হ্যাঁ, তারাই সব ভিড় করে এসেছে রাজপ্রাসাদের সামনে। এ কি হলো মহারাজ, এ কি হলো? প্রজারা সব যে চুরিতে নিঃস্ব হলো। মহারাজ, একটু সবুর করুন, সুসময় আসতে চলেছে। তবে এই চোর হলো শনি, সে ধরা না পড়লে বড়ই দুঃসময় আসবে। মন্ত্রী, মন্ত্রী, তোমাকে যে তদন্ত ভার দিয়েছিলাম তার কি হলো? বটা ঘটা রাজ্যকে পাহারা দিচ্ছে মহারাজ। আজ বাদে কালই চোর ধরা পড়বে, পড়বেই পড়বে। আপাতত প্রজাদের শান্ত হতে বলি। আমরা মহারাজের সাথে দেখা করতে চাই এক্ষুনি। এখন এতজন দেখা করা সম্ভব নয়।
আমাদের আমাদের দিতেই হবে। আমরা এই চুরির বিহিত চাই। এভাবে চলবে না, না না চলবে না, এভাবে চলবে না। তো তোমরাই আমার সব। দেখো, তোমাদের এই বিপদের দিনে এই রাজা তোমাদের পাশে আছে। আমি নিজেও এই চুরি নিয়ে খুব চিন্তিত। আশা করি দুদিনের মধ্যেই চোর ধরা পড়বে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আজ এই চরম সংকটের দিনে গোপালের অভাব আমি খুব করে বুঝছি। প্রজাদের আশ্বাস দিলেন, কিন্তু আপনি নিজেই জানেন না কি করে এই চোর ধরা পড়বে। আর চোর ধরা না পড়লে এই প্রজারা তো আমাকে আর মানবে না। কে হবে এই বিপদে আমার ত্রাতা? কে? এই যে বটা বাবু আছেন নাকি? ঘুমোচ্ছেন নাকি চুরির জিনিসের হিসেব করছেন? ওরে বাবা রে, বাঁচাও, বাবা রে, বাবা, চলে গেল, ওরে বাবা, চলে গেল, বাঁচাও, ওরে বাবা রে। আজও বাইরে কিসের কোলাহল? মহারাজের জয় হোক। বলো বলো রক্ষী। মহারাজ, প্রচুর মানুষের ভিড় হয়েছে চোর দেখতে। গোপাল দুজনকেই বেঁধে রেখেছে। গোপাল? চোর মানে রাজপ্রাসাদের সামনে? কি যে বলছো রক্ষী? এক্ষুনি চলো সবাই। ধন্যবাদ বিজ্ঞানী। তোমার তৈরি বিচুটুকাচি উন্নের জ্বালায় এই দুই চোর বটা আর ঘটা কাবু হয়ে পড়েছে। যার যা চুরি হয়েছে সব আছে এদের একটি গোপন ঘরে। এখন বটা আর ঘটাই বলুক যে কে ওদেরকে দিয়ে চুরি করাচ্ছিল। বাবা গো, আমাদের ভুল হয়েছে মহারাজ। এই মন্ত্রী বলেছিল আমাদের চুরি করতে। আমাদের ক্ষমা করে দিন। এই তো আসল কথাটা বেরোলো এইবার। আমাদের ছেড়ে দিন মহারাজ। আর এমন ভুল আর কখনো করবো না। এই মন্ত্রী বলেছিল প্রজারা খেপে গেলে রাজার রাজত্ব চলে যাবে আর মন্ত্রী নিজে রাজা হবে। আর আমরাও রাজসভায় বসতে পারতাম। আমাদের মাফ করে দিন মহারাজ। গোপাল, তুমি সেই আমার ত্রাতা হলে। এই যে মন্ত্রী, তুমি এই পিছুটি চূর্ণ নিজে মাখবে না সবাই মিলে তোমাকে মাখাবে? ওরে বাবারে, আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে। গোপাল, তুমি যখন ত্রাতা তাহলে ওই বিচুটিকা চূর্ণ তুমি মন্ত্রীকে মাখিয়ে দাও। আমি আর এই মন্ত্রীর মুখ দেখতে চাই না। যে আজ্ঞে মহারাজ। জয়, এই গোপালের জয়। মহারাজ আমায় ক্ষমা করে দিন।